এই তো দেখতেই পারলেন সকালবেলা একটুখানি খিচুড়ি রান্না করছি শেহজাদের জন্য, তো আমিও খাবো। আর এই তো দেখতে পাচ্ছেন সোয়াবিন ডাল এগুলো দিয়ে সব কিছু দিয়ে আর কি সবজি দিয়ে খিচুড়ি রান্না করছি সকালবেলা। তো খিচুড়িটাকে খেয়ে তারপর কাজে লেগে যাব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। সাজিনা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আর পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখতেই পারলেন খিচুড়িটাকে রান্না করে তো খেতেছিলাম আমি আর শেহজাদ। তো তারপর ভাতও রান্না করতেছি আর কি। তো আজকে আমি পুরো কিচেনটাকে ক্লিন করব আর কি, ডিপ ক্লিন করব। তো পুরো কিচেনটাকে ভাবছি সুন্দর করে পরিষ্কার করে নেই। তো অনেক দিন হয় পরিষ্কার করা হয় না, তো এমনি আর করি আর কি। তো আজকে ভাবছি একদম সব কিছুই বের করে তারপর ক্লিন করব। তো আপনারা আশা করছি সকলের ভিডিওটা দেখে নেবেন আর ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি কাজগুলো করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর এই তো দেখতেই পারলেন, তো আমি খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি সব কিছুই ভালো গুছিয়ে নিতেছি আগে। তো কিছুটা থালাবাটি ছিল আর কি, সেগুলো ধুয়ে নিতেছি। তো ধোয়ার পরে আমি কিছু আজকে সারা দিনটাই কাজে লেগে যাব। তো জানি না কতটুকু শেয়ার করতে পারবো কি পারবো না। তো আমার এই থালাবাটিগুলো মাজা হয়ে গেল, আমি এখন পরিষ্কার করে ধুয়ে নিতেছি। দেখতেই পারছেন তো অনেক কাজই আর কি, যেটাই করতে যান না কেন অনেকটাই সময় লাগে। তো অনেকটা সময় ধরে আপনাদের মাঝে তো শেয়ার করা হয় না। তো সারাটা দিন কিন্তু আমি এই কাজগুলো করতেছিলাম আর কি। তো আর সারা দিন তো আর আপনাদের মাঝে তুলে ধরতে পারি না, তাই না? তো স্কিপ করে করে আপনাদের মাঝে যেটুকু শেয়ার করতেছি, আশা করছি ভালো লাগবে। আর আজকের ভিডিওটা দেশ এবং দেশের বাইরে, কাছে এবং দূরে যে যে প্রান্তে থেকে আজকের ব্লগ ভিডিওটা দেখতেছেন না কেন, আশা করছি সকালে আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও অনেকটাই ভালো আছি। আর এই তো কথা বলতে বলতে কিন্তু আমার থালাবাটিগুলো ধুয়ে গেল। আর আমি চারিদিকে কিন্তু এইভাবে করে বেসিনটাকেও পরিষ্কার করে নিতেছি। আর আমি সব সময় আর কি থালাবাটি ধোয়ার সময় বেসিনটাকে এইভাবে করে সাথে সাথে আর কি পরিষ্কার করে নিই। আর এইভাবে করে আমি সব কাজগুলো করি আর কি। এই তো আমার ফাইনালি করা হয়ে গেল। তারপর চলে আসলাম, দেখুন আমার কিচেনটাকে সুন্দর করে পরিষ্কার করছি, একটুখানি ঘুরিয়ে দেখায়। জানি না পহরে এটা খোলা হয়েছে। তারপরে দেখুন এই তো সব কিছু সাজার উপরে দিকে বের করে নিছি, যত রাং পাতিল হাঁড়ি পাতিল ছিল আর কি সব কিছু বের করে আমি এইভাবে করে পালেঙের উপরে রাখছি আর কি। একটা পালেঙের উপরে সব কিছু আর কি মুছে আবার উঠিয়ে নিব। আর এদিকে দেখুন আমার কিচেন রুমটা কতটা নোংরা হয়ে গেছে। আর আমি কিন্তু অলরেডি উপর দিয়ে ঝাড় দিছি, ঝাড় দেওয়ার সাথে সাথে আর কি অনেক পোকা মাকড়, একদম রুমটাও ভর্তি হয়ে গেছে। দেখতেই পারছেন ক্যামেরায় দেখাই যাইতেছে কতটা পোকা মাকড়। আমি এইভাবে করে তো একটুখানি ঝাড় দিয়ে নিতেছি ঘরটাকে। আগে উপরে ঝাড় দিয়ে এই মাকড়ে যেগুলোই থাকে আর কি সেগুলো ফেলে দিছি। তারপর দেখুন কত পোকা, একদম ঘরের লাইট ওই করলে আর কি রাতের বেলা অনেকটা পোকামাকড় আসে। তারপর ফাইনালি আমি পুরো ঘরটা ঝাড় দিয়ে নিলাম। আর এবার ধোয়ার জন্য চলে আসলাম। তো বালতিতে কিছুটা পানি নিছে আর কি সাপ দিয়ে গুলে, তো সেই পানি দিয়ে আমি আগে এভাবে করে ডলে ডলে নিব, তারপর উপরে আরেকবার পানি দিয়ে মুছে নিব আর কি। তো আমার পুরো দিনটাই আজকে লাগবে এই কিচেনটাকে পরিষ্কার করার জন্য। তো দেখতে পাচ্ছেন আমি এইভাবে করে করে মুছে নিতেছি। ঈদের পরেও কিন্তু আমি 2বার মুছা হয়ে গেছে, তো সেগুলো আর শেয়ার করি নাই। তো সব সময় তো শেয়ার করার সময় হয় না, তো আজকে ভাবছি আপনাদের মধ্যে একটু শেয়ার করব। তো আশা করছি আজকের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে। সেই ভালো লাগায় থেকে একটি লাইক করে দিবেন আর বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করে দিবেন। জানি না কেন আমার ভিডিওতে ভিউজ হয় না, বুঝতেই পারি না। তো আপনারা যদি কেউ জানেন তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন যে কিসের জন্য ভিউজ হয় না, তো বুঝতেই পারি না। আর এইদিকেই তো দেখতে পাচ্ছেন শেহজাদ কিন্তু খেলা করতেছে, পুরো দিনটাই খেলা করতেছে আর কি। আর আমি এদিকে অনেক কাজগুলো করে নিতেছি। আর এইভাবে করে আমি সব পুরো ঘরটাকে মুছে নিব। আর এই পিঁড়াগুলো এক সাইডে রেখে দিতেছি। দেখতেই পারছেন টুলগুলো আগে মুছে নিছি কাপড় দিয়ে, তারপরে এইভাবে করে নিতেছি। এই তো জানেন তো একটা কাজ করার সময় অনেক কাজ বেরিয়ে পড়ে, সেগুলো আর কি করতে করতে দিনটাই চলে যায়।
কোথায় দিয়ে দিন চলে যায় বলতে পারি না। আর ফাইনালি দেখতে পারছেন ঘরটা একদম পুরো ঘরটা পরিষ্কার করার পরে আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি, দেখতে পারছেন কতটা পরিষ্কার হয়েছে। আর বাইরে কিন্তু আমি অনেকটাই ধোয়ার জন্য কাবার, তারপর বিছনা চাদর, অনেক কাপড় চোপড়ই রেখেছিলাম। আর ফাইনালি আমার কাপড় চোপড়ও ধোয়াও হয়ে গেছে, দেখতেই পারছেন। আমি এইভাবে করে মেলে দিছি, একটুখানি দেখিয়ে দিলাম। তো কাপড় ধোয়ার ভিডিওটা হয়তো আমি শেয়ার করতে পারি না, দেখতেই পারছেন অনেক কাপড় চোপড়। আর ফাইনালি দেখিয়ে দিলাম আমার ঘরটাকে একটুখানি সাজিয়েছি, তো সিম্পলভাবে আর কি এইভাবে করে রাখছি উপর সাজা দিয়ে। আর এটার একটাকে এইভাবে করে সাজিয়ে নিছি। আর কিচেনটাকে দেখুন এইভাবে করে আমি প্রতিদিন যেভাবে রাখি আর কি, সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করছি। আর এইভাবে করে পরিষ্কার করছি। এটাও দেখতেই পারছেন আমার কাজ করা কমপ্লিট হয়ে গেছে। আর এই তো বিকালবেলা রান্না করে আমি এভাবে করে ডাইনিংয়ের উপরে রাখছি খাওয়ার জন্য। আর এই তো দেখতেই পারছেন আমার কাজ শেষ। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। তো ভালো লাগলে ভিডিও শেষে ছোট্ট একটি কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, দেখা হবো নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, খোদা হাফিজ।